ইয়া আল্লাহ, এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার মনে যা কষ্টই থাকুক সেই কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করুন। সে যার জন্য তোমার কাছে কান্না করে, দুহাত তুলে দোয়া করে, সে যদি তার জন্য উত্তম হয় তো তাকে দান করো, আর যদি না হয় তো তার থেকে উত্তম কাউকে দান করো এবং সর্বদা মনে শান্তি দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। বিয়ে হলো এমন একটি সম্পর্ক যা প্রত্যেকটা মানুষকে এই বন্ধনে যুক্ত হতে হয়। কখনো কখনো মন একই প্রশ্ন আটকে যায়, কি কবে আমার নসিব আসবে, কবে সেই দরজা খুলবে যার জন্য আমি রাতে অশ্রু ফেলেছি, যার জন্য মন ছটফট করে। সত্যি কি সে আমার নসিবে রয়েছে, নাকি বাস এটাই এক মনের তৈরি করা স্বপ্ন? এই স্বপ্ন সমস্ত সেই মনের যারা কোনো দুয়ার সাহারায় বেঁচে থাকে। ইয়া আমার রব, যদি আমার মন কোনো এমন ইচ্ছার সাথে জুড়ে রয়েছে যেটা আমার জন্য উত্তম নয়, তো সেটাকে শান্তির সাথে ভেঙে দাও। আর যদি সেটা আমার তাকদীরের অংশ হয় তো আমার জন্য সেটাকে সহজ করে দাও। আমার কদমকে সেখানেই পৌঁছে দাও যেখানে তোমার রেজা লেখা রয়েছে, আর মনকে সেই শান্তি দাও যা শুধু তোমার ফয়সালায় একিনের সাথে আসে। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে আমরা এমন ব্যাপারে কথা বলবো যা সকল তরুণ তরুণী আর সকল মাতা পিতা আর সকল মনের নিকট থাকে। সম্পর্ক, নসিব আর আল্লাহর কামের নিজাম, সেই নিজাম যা নিঃশব্দের সাথে আমাদের জীবনের সেই ডোর প্রস্তুত করছে। এই রব যিনি জানেন কোন কোন মনের সাথে জোড়া হবে। আমরা সর্বদা জলদি করি, কিন্তু আল্লাহ কখনো জলদি করেন না, কেননা তিনি উত্তম সময়ে উত্তম ফয়সালা করেন। কিন্তু আজ আল্লাহর রহমতে আমাদের অস্থির করে দেবার মতো প্রশ্নের আসল জবাব তালাশ করব। আজ আমরা জানব সেই কুদরতকে, সেই রবের তরিকাকে, যিনার এক ইশারাতে দুটি অজানা রূহ একে অপরের তকদিরে লেখা হয়ে যায়। রব তিনি, যিনি মনের গোপনীয়তাকে জানেন। তিনি জানেন কি কোন মনকে কোন মনের সাথে শান্তি মিলবে, কোন চেহারা কোন জীবনের সাথী হবে। মনে রাখবেন, সম্পর্ক শুধু দুটি মানুষের নাম হয় না, এটা দুটি নসিবের মিলন, দুটি কাহিনী, এক নতুন বাগান। আর এই কাহিনীর মালিক কোনো মানুষ নয়, বরং সেই খালেক যিনি পাতা পড়ার সময়কে নির্ধারণ করে রেখেছেন, যিনি সমস্ত কষ্টের হিসাব রাখেন, যিনি সমস্ত অশ্রুর পিছনের দোয়াকে শোনেন। আজ আমরা সেই রাজ থেকে পর্দা ওঠাবো কি আল্লাহ মনকে কিভাবে জোড়েন, রাস্তা কিভাবে বদলান, আর বান্দাকে একদম সেই জায়গায় নিয়ে যান যেখানে তার নসিব তার অপেক্ষা করতে থাকে। তো আসুন এই রুহানি সফরের শুরু করা যাক কোরআনের আলোকে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, জমিনে যা তোমার নফসে কোনো বিপদ আসে না, কিন্তু সেটা লিখে রাখা তকদিরে আগে থেকেই ঠিক করা হয়েছে। সূরা আল হাদিদ আয়াত নম্বর 22-23। এই আয়াত এই গভীর বার্তা রাখে, অর্থাৎ তোমার সম্পর্কে, তোমার পরিচয়, তোমার আলাদা হয়ে যাওয়া, এসব সেই তকদিরের পাতায় আগের থেকে লিখে দেওয়া হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, আর সেই তকদির তোমার জীবনে প্রকাশিত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তকদিরের উপর ঈমান রাখার এটা মানে নয় কি আমরা হাতের উপর হাত রেখে বসে থাকি। আল্লাহর নিজাম সর্বদা সঠিক থাকে, আর তিনি সেই বান্দাকে পছন্দ করেন যে দোয়াও করে আর কদমও বাড়ায়। জীবন এক লম্বা পথের দিশা, যেটার উপর আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মোড়ে পার করি। কখনো কোনো চেহারা হেসে হেসে আমাদের মনে জায়গা বানিয়ে নেয়, কোথাও কোনো কথা, এক সম্পর্ক, এক আশা মনের নিকট চলে আসে। ফের হঠাৎ সব কিছু বদলে যায়, ফোন আসা বন্ধ হয়ে যায়, কথা থেমে যায়, আর মন প্রশ্ন করতে লাগে সব শেষে কেন। কিন্তু যেটা তোমাকে কাকতালীয় মনে হয় সেটা আসলে আল্লাহর খাস নিজাম হয়। সমস্ত পরিচয়, সমস্ত ছেড়ে যাওয়া সর্বদা সেই হিকমতের অংশ হয় যেটা আমরা দেখতে সক্ষম নয়। ভাবুন একবার, একটি মেয়ে যে অনেক বছর ধরে তার নসিবের অপেক্ষায় রয়েছে, তার সম্পর্ক আসে, কথাবার্তাও হয়, মন জুড়তে লাগে, কিন্তু ঠিক সময়ে সব ভেঙে যায়, অশ্রু বইতে লাগে, মন ভাঙে, কিন্তু সে জানে না কি সেই ভেঙে যাওয়ার সময় আল্লাহ তাআলা তার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছেন। কিছু মাস পর সেই মেয়েটার নতুন সুযোগ এক নতুন মহলের সেই মানুষের সাথে মিলে যায় যে আসলে তার তকদিরে লেখা ছিল। তখন সে বুঝতে পারে কি যে সম্পর্ক ভেঙে গেছিল সেটা শেষ হয়ে যায়নি, বরং তিনি আসল সম্পর্ক পর্যন্ত রাস্তা তৈরি করছিলেন। এই দুনিয়া বিনা স্বার্থে চলে না, এসব এক ইলাহি মনসুবা হয়। আল্লাহ তাআলা কখনো কাউকে ভুল রাস্তার উপর ছাড়েন না, তিনি তোমাকে পরীক্ষা করেন, ফেলে দেন, তারপর আবার উঠিয়ে দেন, যাতে তুমি তিনার পর ভরসা করা শিখে যাও। এখন আসুন আল্লাহর এই কুদরতকে বুঝে নি, তিনি দুনিয়াকে আসবাবের জারিয়াই চালান,
অর্থাৎ সমস্ত পাওয়ার, সমস্ত দুয়ার এক উসিলা হয়। যেমন রিজিকের জন্য মেহনত জরুরি আর ইলমের জন্য কিতাব, তেমনি সম্পর্কের জন্য দোয়া, নেক নিয়ত আর সত্যতা জরুরি। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত আসবাবও তিনারই ইখতিয়ারে রয়েছে। তুমি কারো সাথে মিলো, মন জুড়ে যায়, তোমার মনে হয় এটাই সেই মানুষ। তারপর কোনো কারণ চলে আসে, কোনো ভুল বোঝাবুঝি, কোনো দূরত্ব, আর সব কিছু থেমে যায়। সত্যি কি সব কিছু শেষ হয়ে যায়? না, কিছুতেই না। এটাই সেই সময় যেখানে আল্লাহ তোমাকে শেখান কি সবর কি হয়, কিভাবে একিন করতে হয়, আর ছেড়ে দেওয়াতে কতটা শক্তি রয়েছে। কখনো কখনো সম্পর্ক ভেঙে যাওয়া সবচেয়ে বড় রহমত হয়, কেননা আল্লাহ জানেন তুমি জানো না। যা তুমি জানো সেটা সর্বদা তোমার ভাগে থাকে না। তিনি তোমাকে বরবাদ করেন না, বরং হেফাজত করে নেন। কখনো কখনো যেটা ভেঙে যায় সেটা শেষ হয়ে যায় না, সেটা আসলে নতুন শুরুর ইশারা হয়। আর হ্যাঁ, কোনোভাবে সম্পর্ক ভেঙে যাওয়া আল্লাহর সবচেয়ে বড় রহমত হয়ে যায়। কেননা এর তোমার নসিবের অংশ ছিলই না। আল্লাহ যখন না বলেন তো তিনি তোমাকে বরবাদ করে দেন না, বরং তোমাকে হেফাজত করে দেন। কেননা সেটার পিছনে একটি উত্তম হ্যাঁ লুকিয়ে থাকে, এক এমন সম্পর্ক, এমন জীবন যা তোমার জন্য বেশি উত্তম লেখা হয়েছিল। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না, কিন্তু সেটা তোমার ভাগ্যে উত্তম হবে। আর হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো, কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হবে। আল্লাহ জানেন তুমি জানো না। সূরা আল বাকারা, আয়াত 2116। কখনো কখনো আমাদের নজর সেটা দেখতে পায় না যেটা আল্লাহর হিকমত দেখে। আমরা ভাবি কি সব শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে আল্লাহ শুধু রাস্তা বদলান, মঞ্জিল নয়। আসুন একটি ছোট কাহিনী শুনে নিন। এক বোনটির একটি সম্পর্ক এসেছিল। সবকিছু ঠিকঠাক ছিল, ছেলের পরিবার সবকিছুই ঠিক ছিল। কিন্তু শেষে বিয়ের আগে জানা গেল এই ছেলের উপরে পুরনো কেস রয়েছে। সম্পর্ক ভেঙে গেল, অশ্রু বইতে লাগল, স্বপ্ন এলোমেলো হয়ে গেল। কিন্তু সেই মেয়েটি আল্লাহর উপর অভিযোগ করল না, মাথা ঝুঁকিয়ে বলল, একিন আছে, আমার রব ভালো জানেন। 6 মাস পরে সেই রাস্তাতেই এক নতুন সম্পর্ক এলো। আর আজ সেই বোনটি তার স্বামীর সাথে শান্তিতে, বরকতে ভরপুর জীবন কাটাচ্ছে। এটাই হলো আল্লাহর সিস্টেম, যিনি কখনোই ভুল করেন না। আর যখন সেই দুটি কিসমতকে জুড়েন, তো সেই জোর এমন হয় যেটাতে কোনো ক্ষমতাই ভাঙতে পারে না। নিকা তকদিরের সাথে হয়, মানে কি? যখন দুটি রূহ মিলে, তো তারা জমিনের উপর নয়, আসমানের উপর লেখা হওয়া পরিচয় হয়। আল্লাহ তাদের রাস্তাকে এমনভাবে পরিচালিত করেন যেটা রহমত আর বরকতে ভরপুর হয়। এক হাদিসে বলা হয়েছে, যে জিনিস তোমার তকদিরে লেখা হয়েছে সেটা তোমাকে অবশ্যই মিলবে, তাতে সেটা সমুদ্র পার করে হলেও। তো একিন রাখো আল্লাহর উপর। আল্লাহর কাছে রাস্তা ও সংখ্যা রয়েছে, তিনি তোমাকে তোমার তকদির পর্যন্ত অবশ্যই পৌঁছাবেন। আর শর্ত, তোমার মন পরিষ্কার হতে হবে, নিয়ত পবিত্র আর সত্য হতে হবে, আর একিন কামিল হতে হবে। সম্পর্কের সফল সর্বদা সহজ হয় না। কখনো বাধা আসে, কখনো কষ্ট, কখনো দূরত্ব, কখনো ভুল বোঝাবুঝি, কখনো সেই কষ্ট যেমন কি চিরে দেয়। এসব হলো পরীক্ষা। আল্লাহ দেখতে চান কি তুমি মুসলিম মতো দোয়া করা জারি রাখো, কি না হার মেনে চুপ হয়ে যাও, কি না সবরের সাথে লড়তে থাকো। তকদিরকে বদলানোর মতো কোনো জিনিস নাই, শুধু দোয়া ছাড়া। তো যদি তোমার সম্পর্কে বাধা থাকে, তাহাজ্জুদের কান্না করো, সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ কাছে সেই মানুষকে চাও যে তোমার জন্য সাথী হবে। কিন্তু শোনো, সেটার সাথে সাথে নিজের আমলকে পবিত্র রাখো। কারো মন ভেঙে হাসাহাসি করবে না, আর লোক দেখানো থেকে দূরে থাকো। কেননা পরিষ্কার আর পবিত্র মনের মানুষ আল্লাহর নিকট সবচেয়ে উত্তম হয়, আর তার জন্যই বরকতের দরজা খুলে যায়। সমস্ত দোয়ার পর শুকরিয়া আদায় করো। শুকরিয়া এই কথা কি তুমি এখনও আল্লাহর সাথে কথা বলতে পারো। এই শুকরিয়া তোমার নসিবকে চমকে দেয়। তো প্রিয় দর্শক, যদি তোমার সম্পর্ক এখনও হচ্ছে না, বা তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, তো পেরেশান হবে না। তোমার সম্পর্ককে আগে তোমার তাকদীরে লিখে দেওয়া হয়েছে। এক এমন সম্পর্ক যা তোমাকে শান্তি দেবে, যা তোমার ঈমানকে মজবুত করবে, আর তোমার দুনিয়াকে জান্নাতে বদলে দিবেন। আল্লাহর প্লেন কখনোই দেরিতে আসে না, সেটা সর্বদা সময়ের সাথে আসে। বাস দোয়াকে নিজের হাতিয়ার বানাও, সবরকে নিজের সাথী, আর ইয়াকিনকে নিজের শক্তি বানাও। যখন সময় আসবে, আর সে অবশ্যই আসবে, তুমি পিছন ঘুরে দেখবে আর বলবে, আলহামদুলিল্লাহ। সমস্ত অশ্রু, সমস্ত অপেক্ষা, সমস্ত দূরত্ব,
বাস এই খুশি পর্যন্ত পৌঁছানোর জন্যই ছিল। ইয়া আল্লাহ, যে মোর নিজের নাসিবের জন্য পেরেশান রয়েছে, যে রাতে জেগে তোমার কাছে দোয়া চায়, তাদের মনে শান্তি দান করো। তাদের জন্য সেই মানুষকে লিখে দাও যে তাদের জন্য উত্তম হবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।